আসছেন যেহেতু। আচ্ছা, আমরা এখন যেখানে আসছি সেখানে মূল জিনিসটা হলো যে আমাদের ফ্রন্ট। আমরা কিন্তু এখন আর বিগিনার লেভেলে নেই। হ্যাঁ, বিগিনার লেভেলে নেই। আমরা হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ফ্রন্ট এর উপরে বা আমাদের এআই এজেন্টকে চালনা করা শিখতে হবে। এআই এজেন্টটা কিভাবে চলছে, ঠিক আছে? সো এআই এজেন্টটা কিভাবে চলছে, এটা যদি আমরা দেখি, আমি অলমোস্ট বলেছি যে আমাদের এআই এজেন্টটা মূলত যেটার উপরে ডিপেন্ড করে, এই মেশিনটা, আমরা যে মেশিনটা বানাচ্ছি, এই মেশিনটা বানানোর জন্য আমাদের এআই এজেন্টটা যেটার উপরে মেইনলি ডিপেন্ড করে সেটা হলো যে প্রম্পট। এখন এই প্রম্পট লেখাতে আমাদের যদি কোনো রকম ঝামেলা থাকে, হুম, কোনো রকম ঝামেলা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু এটা কোনো রকম কাজ করবে না। সো প্রম্পট লেখার উপরে কিন্তু আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে। আমি যদি এক্সাম্পল, আমি একটু দেখে আসি, আমি এর আগে দেখি নাই কখনো। সো আমি একটু চ্যাট জিপিটিটা দেখে নিই, তারপর আমি দেখবো যে কি বলে ও। আচ্ছা, জাস্ট এক মিনিট। আচ্ছা, হুম, এখানে যদি আমি বলি যে ওকে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নিয়ে N8N এর একটি প্রম্পট লিখে দাও। আচ্ছা, ও কি বলে আমি একটু দেখি। প্রম্পট, ওকে, ঠিক আছে। সো আমি দেখি ও রুলস গুলো ঠিক মতো কাজ করে কিনা। হুম, এখানে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস ইন্টিগ্রেশন। আচ্ছা, এখন আমাকে যেটা দিয়েছে, ঠিক আছে, এটা কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। ওকে, এ কিন্তু আমাকে ঠিকঠাক মতো কাজ করবে না। সো আমাকে যদি ঠিক মতো কাজ করাইতে হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে অবশ্যই তিনটা জিনিসের উপরে খুব বেশি নজর দিতে হবে। কি কি বিষয় আমি এটা বলেছিলাম, মনে আছে কারোর? কি বিষয়ের উপর আমাদের গুরুত্ব দিতে হবে? হ্যাঁ স্যার। কি? হুম, বলুন ওই দেখি। যে প্রথমে ওর ওকে বা কি, রাইট, তার ওর, হ্যাঁ ওর কাজ কি, রাইট। এবং লিমিট। লিমিট, গুড, সুন্দর বলেছেন। তাহলে আমি এখন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য, এখন যদি আমি ফ্রন্ট লিখি, তাহলে আমি কি বলবো সর্বপ্রথম? কেউ বলতে পারবেন? জি স্যার, মানে ও কি, ও পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি আমি মনে করুন এখন যেটা লিখতেছি, একটা মিনিট, আমাকে একটু রাশিয়া থেকে ফোন আসছে, আমি একটু রিসিভ করে নিই।
আচ্ছা, ছেলের অবস্থা এখন ভালো আছে, হ্যাঁ, কথা বললাম, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তাহলে আমি কি বলেছিলাম, যে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমি একটা বানাতে চাচ্ছি। সো পার্সোনাল যে অ্যাসিস্ট্যান্ট আমি বানাতে যাচ্ছি, ওর জন্য আমি একটা প্রম্পট লিখবো। তাহলে আমি কি লিখবো, কেউ বলতে পারবেন? আমার প্রথম রোলটা, যে আমি ওর রোলটা কি হবে, এটা যে আমি লিখবো, তাহলে আমি ওখানে কি লিখবো সর্বপ্রথম, কেউ বলতে পারবেন? ওর রোল, আমার তো তিনটা। সর্বপ্রথম যে ফার্স্টে কি লিখবো আমি, যেহেতু আমরা ইয়ে করতেছি, এখন আমাদের এর রোল সম্পর্কে আমাদের নিঃসন্দেহে জানতে হবে। অ্যাসিস্ট্যান্টকে বা এআই কে আমাকে চালনাটা মাস্ট বি করতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম আমাদের আহ রোল লিখতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম আমাদের রোল, দেন হচ্ছে কি ওয়ার্ক, দেন ওয়ার্ক, অ্যান্ড থার্ড স্টেপ কি, লিমিট। হ্যাঁ, লিমিট। তাহলে আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাচ্ছি। ওকে, তাহলে আমি কি লিখবো এখানে, কারো কোনো আইডিয়া? পার্সোনাল অ্যাসিস্ট্যান্টই লেখা যেতে পারে স্যার। আর কারো কোনো মন্তব্য? ফোন দিবি। রানা সাহেব, আরুন সাহেব, মনিরুল সাহেব। So you are a personal assistant. হ্যাঁ, মোটামুটি ভালো। আচ্ছা, তাহলে কি হলো, ইউ আর এ প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমি হুম। এই যে আমার যেই এআইটা চালনা হচ্ছে, আমার যে এআইটাকে আমি ইয়ে করতেছি, আমার রোলটা, আমার সর্বপ্রথম এখানে কি আছে আমি মাথায় রাখবো। আমার সর্বপ্রথম রোলটা আমি কি দেব, যে তুমি একজন প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমি খুব সুন্দরভাবে লিখে দিতে পারছি, ইউ আর এ প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমার রোলটা চলে গেল, আমার ওর যে রোলটা ছিল সেই রোলটা কিন্তু চলে গেল। হুম, ওর রোলটা প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ঠিক আছে, আমার ওর রোলটা কাউন্ট হলো। এখন আমাকে লিমিট ওয়ার্ক দিতে হবে, এখন আমাকে ওয়ার্ক দিতে হবে। এখন এই ওয়ার্কটা বিভিন্ন রকম হতে পারে। দেখুন, আমি যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা বানাচ্ছি, এই অ্যাসিস্ট্যান্টটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শুধু যে আমি বলতেছি, আপনারা কিন্তু অলমোস্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাই আসছেন। ওই যে আমরা যেমন লিখি নাই যে, আরেকটা কথা, হ্যাঁ শিওর বলুন। আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট লেখার পরে স্যার, আমি যদি স্যার কোনো শিট পিট অ্যাড করি, সেটার অ্যাক্সেস সেটা উল্লেখ করতে হবে স্যার। আমি বলি আমার মনের মতো করে অ্যাক্সেস দিতে হবে, এবং ওই শিটের যদি কোনো কার্যকলাপ থাকে সেগুলো যদি ইন্ডিভিজুয়াল করে দেই, তাহলে স্যার মনে হয় আর একটু ভালো হয়। পরে স্যার ওয়ার্কের দিকে গেলে সে কি কি, তার কি হুম, কি রুলস থাকবে সেগুলো সে, আমি যদি ফাইন্ড আউট করে ওইভাবে উল্লেখ করে দিই যে তার এই রুলস গুলো থাকবে, সেই রুলস মোতাবেক কাজ করবে। দেন স্যার আপনার, যে আমি যদি তার কিছু বিধি নিষেধ দিই, তার এটা লিমিটেশন থাকবে যে সে কি কি করতে পারবে, এর মধ্যে কোনো কিছু সংযোজন করতে পারবে কিনা। মনে হয় স্যার এইভাবে হলে স্যার ভালো হয়। আমি হ্যাঁ, যেটা করি স্যার। হ্যাঁ, সুন্দর বলেছেন। তো এইখানে আমার সর্বপ্রথম আমি যেটা লিখলাম সেটা হলো যে আমার ওর রোলটা কাউন্ট কি করবে। ও একজন প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাট ফার্স্ট। সেকেন্ড যে কথাটা আসতেছে, দেখুন এই 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 কাজগুলো বা এই ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত হয় না। আমরা প্রবলেম প্রতিনিয়ত সলভ করতেছি, আমরা প্রবলেম প্রতিনিয়ত দেখতেছি, নতুন নতুন কিছু শিখছি, কিন্তু আজকে যেটা নিয়ে কথা বলছি, এই এই জিনিস কিন্তু প্রতিদিন হয় না। আর এটা কতটা ইম্পর্টেন্ট আপনারা কিছুদিন পরে বুঝবেন, যে প্রম্পট লেখা কতটা ইম্পর্টেন্ট। আপনাদের যে এখন যে হ্যাজেল গুলো পান ঠিক মতো, আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, এই যে হ্যাজেল গুলো পান, বারবার একই উত্তর দেয়, ঠিক মতো কাজ করে না, এই সে অনেক রকম প্রবলেম করে। এই প্রবলেমের মেইন রিজন হচ্ছে যে আপনাদের প্রম্পট। হ্যাঁ, এই ক্লাসগুলো প্রতিদিন হয় না। সুতরাং যদি একদিন কাজ আপনারা নাও করেন, আমি বলবো যে এই ক্লাসটা কান দিয়ে না, মন দিয়ে শুনতে হবে। হ্যাঁ, আচ্ছা, সর্বপ্রথম আমি কি লিখেছি, যে ওর রোলটা কি, ওর রোলটা আমি লিখেছি যে তুমি একজন কি প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, ভালো। তারপর দেখুন, আপনারা যেমন একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়েছিলেন কিছুদিন আগে, যে আপনি অসুস্থ আছেন, আপনার অফিসের বসকে একটা ইমেল করে দাও। ওকে,
এই যে ইমেল করে দিচ্ছে, রানা সাহেব কিছুক্ষণ আগে যেটা বললো যে ওর অ্যাক্সেস দিচ্ছে, ওর ইমেলের একটা শিট থাকতেছে, সেই শিটের কথা বলে দিচ্ছে, ঠিক আছে, ভালো। আমরা আজকে একটু ডিফারেন্স চিন্তা করবো। লাইক আমাদের যদি এটা, এই যে অ্যাসিস্ট্যান্টটা বানাচ্ছে, এটা আমার স্টোর ম্যানেজমেন্টের জন্য বানাচ্ছে, বুঝতে পারলেন? এখন স্টোর ম্যানেজমেন্ট বিষয়টা কি, আমি যদি ডিরেক্ট বলি, এটা ওয়ার্ক পারপাসে যেটা হয়ে থাকে, যেমন আমরা এই যে যে অ্যাসিস্ট্যান্টের কথা বলতেছে বা যে প্রম্পট এখন লিখতে যাচ্ছি, এটা আমি ডিরেক্ট কোনো ওয়ার্ক পারপাসে আমি ধরে নিই। মনে করুন যে আপনি একটা ই কমার্স সাইটের জন্য কাজ করতেছেন, যেখানে ওদের স্টোর সম্পর্কে আপডেট জানাবে এই এআই। ক্লিয়ার? স্টোর, ওদের যে স্টোর আছে, লাইক টি শার্ট আছে 10টা, রেড কালারের আছে 5টা, ইয়েলো কালারের আছে 5টা। আচ্ছা, এবার হচ্ছে আপনার প্যান্ট আছে 20টা, জ্যাকেট আছে 10টা, এরকম আপনার লিমিট আছে, ঠিক আছে, এরকম লিমিট আছে। সো এই যে লিমিট গুলো আছে, এই লিমিট গুলো আমার যখন শিটে তুলে দিব এবং এটাকে যখন আমি সেট করব, তখন আমার ই কমার্স থেকে কিন্তু অটোমেটিক আমাকে আপডেট জানাবে। এখন আসুন, আমরা যে অ্যাক্সেস দিয়ে থাকি, এখন বলবেন ভাই আমাদের তো তাহলে আপডেটটা আসলে কিভাবে জানাবে? দেখুন, এটা আপনাদের এখন জানার বিষয় না, বাট আমি আপনাকে বলে রাখছি। আমরা যে শিট গুলো করি, হ্যাঁ, আমরা যে শিট গুলো করি, এই শিট গুলোতে কয়েক ভাবে অ্যাক্সেস দেওয়া যায়। নাম্বার 1, ওই শিট থেকে শুধু ডাটা কালেক্ট করবে। নাম্বার 2, ওই শিটে, কথাটা একটু পেঁচানো, বাট মন দিয়ে শুনতে হবে, কিন্তু এটাকে কিন্তু সলভ করতে হবে, কারণ এগুলোর কিন্তু আমাদের হিউজ কাজ আছে সামনে। এগুলোর কিন্তু আমাদের হিউজ কাজ আছে। সর্বপ্রথম কি বলেছি, আমরা কিন্তু এখন পর্যন্ত যেটা দেখেছি সেটা হলো আমাদের শিটে কোনো ডাটা রাখছি, ওই ডাটা এনে আমাদের সামনে সাবমিট করতেছে, রাইট? কিন্তু এই শিটে, বা এটা এয়ার টেবিলও হতে পারে, এয়ার টেবিলে, বেশিরভাগ এয়ার টেবিল 90% এয়ার টেবিলে হয়ে থাকে, আবার গুগল শিটে খুব কম হয়ে থাকে। হ্যাঁ, গুগল শিটে একটু ঝামেলা করে, এয়ার টেবিলে বেশি হয়ে থাকে। এই যে টেবিলটা আমরা করি, হ্যাঁ, এই টেবিলটাতে আমরা কয়েক রকম ভাবে অ্যাক্সেস দিতে পারি। নাম্বার 1, ওইখান থেকে শুধু ডাটা কালেক্ট করবে, ওকে। নাম্বার 2, ওখান থেকে ডাটা কালেক্ট করবে, ওখান থেকে ওখানে ডাটা আপডেট করবে। হ্যাঁ বউ, আমি কি বোঝাতে পারলাম? ওইখানে ওই যে শিটটা আছে, ওই শিট থেকে ডাটা কালেক্ট করবে এবং এআই ওকে আপডেট করবে, ঠিক আছে। তারপরে আমি যদি আরেকটা বলি, নাম্বার 3, যে আমাদের একটা হ্যাঁ, আমাদের হচ্ছে একটা, কেমনের জন্য করে এভাবে, রাইট? আচ্ছা, আমি একটু এয়ার টেবিলে যাই, সরি, আমি একটু এয়ার টেবিলে যাই। এয়ার টেবিল, এখান থেকে হচ্ছে কেমনের জন্য, হ্যাঁ, এটা আমি ওপেন করি। কই, আচ্ছা, এই যে দেখুন, এইখানে আমাদের বেশ কিছু কিন্তু ইয়ে আছে, সারি আছে, তাই না? 3টা সারি আছে, রাইট? তো আমাদের কিন্তু সিস্টেমটা এরকম হতে পারে যে আমার শাড়িটা জাস্ট একটাই থাকবে, হ্যাঁ। যতগুলো কাস্টমার আসবে, আমি এখন মনে করুন কি করলো, হারুন সাহেব একটা কোনো ডাটা দিল, সেই ডাটাটা আমার এইখানে সেভ হয়ে গেল, ক্লিয়ার। নেক্সটে মনিরুল সাহেব আর একটা ডাটা দিল, সেটা কি করবে, আমার দ্বিতীয় সারিতে সেভ না করে প্রথম সারির যে ডাটাটা থাকবে ওইটাকে ডিলিট করে দিবে, ডিলিট করে দিয়ে প্রথম সারিতেই ওইটাকে অ্যাড করবে। তাহলে আমরা কিন্তু এই যে যে টেবিলটার বিষয়টা আমরা বুঝলাম, সেই টেবিলটাতে কিন্তু আমাদের মোট 3টা কাজ হয়ে থাকে। গেট ডাটা, আপনারা খেয়াল করবেন যে যখন আপনারা অলমোস্ট যে ইয়েগুলো বানাইছেন, যে এজেন্ট গুলো বানাইছেন, ওখানে কিন্তু আপনারা গেট সিলেক্ট করেন একটা পর্যায়ে গিয়ে, এআই এজেন্টের ভিতরে গিয়ে গেট সিলেক্ট করেন। যদি আমরা গেট দিয়ে দিই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের টেবিলে যেই ইয়েটা থাকে, যে ডাটাটা থাকে, সেই ডাটাটাকে শুধু ও খুঁজে নিয়ে আসে, ওইটাকে সাবমিট করে। আরেকটা কি বলেছি, যে ওই ডাটাটাকে, মনে করুন যে এই ডাটাটাকে কি করবে, এই নাম্বার 2তে কি বলেছি, ওর ডাটা থাকবে কিন্তু ও আপডেট করারও অ্যাবিলিটি ওর থাকবে। লাইক আমার কাস্টমার কোনো কিছু চাচ্ছে, আমার টেবিল থেকে ও দিয়ে দিল, এয়ার টেবিল থেকে ওটা দিয়ে দিল, কাস্টমার নতুন কিছু সাবমিট করলো, সেই ক্ষেত্রে কি করবে, নতুন কিছু সাবমিট করলে ও অবশ্যই সেটাকে আপডেট করে দিবে নিচে অটোমেটিক। মানে এআই এজেন্টকে আমরা সেভাবে বিল্ড করবো, এটা হচ্ছে আপডেটেড। অ্যান্ড নাম্বার 3 কি করবে, যে আমাদের আরেকটা সিস্টেম আছে, কোনটা, যে আমাদের প্রথম রতে যেটা থাকবে সেটাকে ডিলিট করে পরবর্তীতে যে ডাটা দিবে সেই ডাটাটাকে আপডেট করে দিবে। কথাটা কি ক্লিয়ার? আমি যে 3টা কথা বলেছি, এই তিন ভাবেই কিন্তু আমাদের
টেবিলটা কাজ করে থাকে। এটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার বুঝেছি। ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি বুঝতে পারেন। আচ্ছা, শহীদ সাহেবের কি হয়েছে? শহীদ সাহেব তো খুঁজে পায় না। আচ্ছা, সো আমরা কিন্তু এখানে তিনটা ওয়েতে ডাটা পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, সেটা হলো যে আমাদের প্রন্ট। এখন এই যে প্রন্টটাতে আমরা সর্বপ্রথম ওর রোলটা বলে দিলাম যে তুমি একজন প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখন আমরা কি দিব? ওকে লিমিটটা দিব, রাইট? সো লিমিটটা হইলো এটা, সরি ওয়ার্কটা দিব, রাইট? আচ্ছা, আমরা একটু লিমিট লিখে নিই, তাহলে আমাদের এটা বুঝতে সহজ হবে। আমি হয়তো র্যান্ডমলি লিখে যাব, কিন্তু আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। সো আমি এখানে লিমিট দিলাম। আব্বু চুপ করো। লিমিট, ওকে। সো লিমিট হলো এটা। এখন লিমিটটা কি কি হতে পারে খেয়াল করুন। আমরা মানে সর্বপ্রথম আমরা যখন প্রম্পট লিখতে যাব, এই সেম রোল কিন্তু কাউন্ট করে আপনারা কাজ করবেন। ওকে, সেম রোল কিন্তু কাউন্ট করে আপনারা কাজ করবেন। কোনো হেল্প নেন, ডাজেন্ট ম্যাটার। আমরা যেহেতু এআই নিয়ে কাজ করছি, এআই এর হেল্প নেন, কোনো ব্যাপার না। কিন্তু এআই কিন্তু আপনাকে যে প্রম্পটটা দিবে, এআই যে প্রম্পটটা আপনাকে দিবে, সেই প্রম্পট কিন্তু আপনি সবসময় ইউজ করে আপনি বাইরের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবেন না। বুঝতে পারছেন? যে প্রম্পট এআই দিবে বা চ্যাট জিপিটি দিবে, সেই চ্যাট জিপিটি কিন্তু আপনাকে আপনার বাইরের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে পারবেন না। আপনি স্যাম্পল করেন, হ্যাঁ স্যাম্পল করেন, সমস্যা নেই, আপনি এইখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। আপনি স্যাম্পল করার ক্ষেত্রে এইখান থেকে আপনি নিতে পারবেন। আচ্ছা, এখান থেকে আপনি নিতে পারবেন। এআই থেকে আপনি প্রম্পট নিয়ে আসেন বা অন্যান্য বিষয়গুলো করেন, সমস্যা নেই, এখান থেকে নিতে পারবেন। কিন্তু আপনি বায়ারের কাজ করতে গিয়ে কিন্তু আপনি কখনোই এআই থেকে প্রম্পট দিয়ে এখানে ফিল আপ করতে পারবেন না। কারণ হচ্ছে বায়ারের কোন রিকোয়ারমেন্ট কোথায় থাকবে সেটা আপনাকে আইডেন্টিফাই করা লাগবে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রম্পটটা আপনার এআই এজেন্টকে চালনা করা লাগবে। হ্যাঁ, সুতরাং আপনাকে কিন্তু প্রম্পট লেখা শিখতে হবে এবং প্রফেশনালি লেখা শিখতে হবে। সো প্রফেশনালি লেখার জন্য এখন আমি লিমিট দিয়ে দেবো। ঠিক আছে, আমি সর্বপ্রথম যেটা করবো, বিগিনার পর্যায়ে সর্বপ্রথম আমি রোলটা লিখে নেবো যে তুমি একজন প্রফেশনাল পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, নাম্বার 1। নাম্বার 2, নাম্বার 3-তে চলে যাব আমরা, সেটা হলো লিমিট। এখন লিমিট কি হতে পারে? হ্যাঁ, লিমিটটা কি হতে পারে দেখুন। আমি আমি যেটা বলতে পারি যে তুমি একটি ডাটা বারবার রিপ্লে করবে না। হ্যাঁ, জাস্ট আমি একটু বাংলাতে লিখে, এটা ইংরেজিতে দিয়ে দেবেন ভালো হবে, বারবার। আচ্ছা, রিপ্লে বা দেবে না। ওকে, বারবার দেবে না, তুমি একটি ডাটা বারবার দেবে না, নাম্বার 1। নাম্বার 2, আমি কি লিখতে পারি? তুমি আহ কোনো প্রশ্ন করতে পারবে না, কোনো আহ প্রশ্ন করতে পারবে না। আচ্ছা, তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, ঠিক আছে? পারবে না, এটা যদি আপনি বাংলাতেও লেখেন বা এভাবেও যদি লেখেন, তাও কিন্তু এআই এজেন্ট কাজ করবে। ওকে, মানে এআই এজেন্টের ওর নিজস্ব কিন্তু একটা বুদ্ধিমত্তা আছে। সুতরাং আপনি যদি একে এভাবে লিখে দেন, ও কাজ করবে, সুন্দর মতো ও কাজ করবে। এবং আপনার আরেকটা জিনিস আমি বলে রাখি, একটা ইনফরমেশন দিয়ে রাখি ছোট্ট, সেটা হলো যে সেটা যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্ট হয়ে থাকে এবং আপনি যদি এআই এজেন্টটাকে বাংলাতে ফ্লুয়েন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটাকে আপডেট করবেন, এইভাবে আপডেট করবেন, সেই ক্ষেত্রে আপনি রেসপন্সটা ভালো পাবেন। ঠিক আছে? ইংরেজিতে আপডেট করলে অনেক সময় বাংলাতে ও রেসপন্স করার সময় একটু ঝামেলা করে, আবার এই লেখাগুলো আপনি ডিরেক্ট বাংলাতেও লিখে দিতে পারেন। ঠিক আছে, এইভাবে লিখলেও কাজ করবে, এবং এটাকে যদি আপনি বাংলাতেও লিখে দেন, সে একটা মিনিট। আচ্ছা, তাহলে আমরা কি বলতেছিলাম, যে আপনি যদি বাংলাতে আপনার এজেন্টটাকে ফ্লুয়েন্ট করতে চান, সেই ক্ষেত্রে আপনি এরকম লিখেও কাজ করবে। আবার যদি আপনি এই লেখাগুলো বাংলাতে দেন, তাহলে আরো ভালো কাজ করবে। কিন্তু ইংরেজিতে যদি লিখে দেন, হ্যাঁ, ওই এজেন্ট অবশ্যই বাংলাতে কাজ করবে, কিন্তু বাংলাতে ফ্লুয়েন্ট করার জন্য আপনাকে একটু ট্রেন্ড করায় নিতে হবে। কিন্তু লাইক আপনি যদি প্রথম পর্যায়ে এসে আপনি একটা প্রজেক্ট বানাইলেন, সেই প্রজেক্টটাকে যে আপনি ডিরেক্ট বাংলাতে কথা বলাবেন,
বা বাংলাতে বলাবেন, আপনাকে কিন্তু ঝামেলা শুরু করবে। বুঝতে পারছেন? সো বাংলাতে কথা বলাতে হলে ওকে কিন্তু আপনাকে ওয়ার্কটা সাবমিট করার আগে, বায়ারকে ট্রান্সফার করার আগে অবশ্যই আপনাকে কিন্তু ওকে চ্যাট করে বোঝাই দিতে হবে। এখন বলবেন সেটা কিরকম? দেখুন, আমরা ইতিমধ্যে প্রবলেমগুলোতে পড়েছি যে আমি যদি মনিরুল সাহেবের ইমেল চাচ্ছি, তো আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে। হ্যাঁ, আমি যদি বলি যে মনিরুল সাহেবকে একটা ইমেল করে দাও, ও আমাকে অন্যান্য কথা বলতেছে। তো এইটা কেন বলতেছে? এটা বলার রিজনটা হলো যে ওকে ট্রেন্ড করানো হয় নাই। ঠিক আছে, আপনারা অলমোস্ট আচ্ছা। সো এই ক্ষেত্রে আহ আমরা ওকে ট্রেনটা করাবো কিভাবে? দেখুন, যে আমরা ট্রেন করাবো, এখন আমি বলতে পারি যে আমি ডিরেক্ট মনিরুল সাহেবকে ইমেল না করে আমি ওকে বলতে পারি যে তুমি মনিরুল সাহেবের ইমেল কোনটা আমাকে দাও। এটা বলতে পারি। তাহলে কি হবে? দেখুন, আমরা এআই এজেন্ট বানানোর সময় এআই এজেন্ট আমরা কয়েকটা, একটা, দুইটা, তিনটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা হাত পাই। পাঁচটা হাতের ভিতরে আমাদের একটা অপশন থাকে মেমোরি, আমাদের একটা অপশন থাকে টুলস বলে। ঠিক আছে, একটা টুলস বলে একটা অপশন থাকে। সো এই যে টুলস, হ্যাঁ, এই যে টুলস, এই টুলসে আমরা কিন্তু মেমোরি অ্যাড করতে পারি। আমাদের এআই এজেন্টের আমাদের এআই এজেন্টের কিন্তু আহ, আমাদের এআই এজেন্টের কিন্তু একটা ছোট্ট মেমোরি আছে। আপনারা অলমোস্ট জানেন যে চ্যাট জিপিটি বলেন কিংবা গুগল বার্ড বলেন কিংবা জেমিনি বলেন, এগুলো অনেক বড় এদের মেমোরি। হ্যাঁ, ওয়াইড এদের মেমোরি। সুতরাং এদের মেমোরির সাথে আমাদের মেমোরিটা মিলবে না। আমরা জাস্ট মনে রাখাইতে পারি। হ্যাঁ, মনে রাখাইতে পারি অল্প কিছু লাইন, লাইক 10, 20, 30 লাইন মতো আমরা মনে রাখাতে পারি। এটা হচ্ছে আমাদের এআই এজেন্টের লিমিটেশন, মেমোরি। এটা আমাদের ইন ফিউচার আলোচনা আসবে, আমাদের ক্লাসের অন্তর্ভুক্ত, আমরা অবশ্যই আলোচনা করব। এটা সুতরাং আমরা যেটা করতে হবে সেটা হলো যে আমাদের এই যে মনে রাখার বিষয়টা বা যে মেমোরিটা, এইটাকে এটা কিন্তু কাজ করবে সাতলি, তখন যখন কখন কাজ করবে? যখন ও আমার ডাটার উপরে ইন্টিগ্রেট করতে পারতেছে, ইনপুট নিতে পারতেছে ডাটার উপরে। তাছাড়া হঠাৎ করে আপনারা যে এজেন্টটা বানাইছেন, আপনারা অলমোস্ট এই প্রবলেমের সম্মুখীন হয়েছেন যে আপনারা একটা অ্যান্সার চাচ্ছেন, মনিরুল সাহেবকে ইমেল করতে বলেছেন, মনিরুল সাহেবকে ইমেল করা বাদ দিয়ে ও অন্য কথা বলতেছে, এই উল্টাপাল্টা কথা বলতেছে। তো এই যে উল্টাপাল্টা কথা বলতেছে, এর মেইন যে কারণটা সেটা হচ্ছে যে ওর এআই এজেন্ট কিন্তু আপনি ঠিক মতো বিল্ড করেছেন, সবকিছু রানিং ওয়ার্ক ফ্লো সবকিছু ঠিক আছে, কিন্তু ও উল্টাপাল্টা কথা বলতেছে। আমার যে ডাটাটা দেওয়া আছে এর উপরে পরিপূর্ণ অ্যাক্সেস নেই, ওর কাছে আওতা আছে। লাইক আপনি যদি দেখেন আপনার রুমে অনেক জিনিস আছে যেগুলোকে আপনি হয়তো বছরে বা 6 মাসে একবার ধরে দেখেন না। তো বছরে বা 6 মাসে যখন আপনি একবার ধরে দেখেন না, ওইটার উপর আপনার কন্ট্রোলটা কিন্তু সেরকম থাকে না, তাই না? এআই এজেন্টের কাছে কিন্তু ঠিক ওর অ্যাক্সেস আছে, ওর থেকে অ্যাক্সেস নেওয়ার মতো ক্ষমতা আছে, কিন্তু ও এটাকে ধরে দেখে না। যার কারণে ওইটা নিয়ে ও যখন হঠাৎ করে কাজ করতে যায়, তখন ও কিন্তু একটা হেজিটেট ফিল করে, ঠিকমতো কাজ করতে পারে না। সো আমাকে কি করতে হবে? এই যে ডাটাগুলো আমরা দিচ্ছি, ওই ডাটার সাথে ওকে কিন্তু আমাকে পরিচিত করাই দিতে হবে। হ্যাঁ, আমি যে টুলস গুলো নিয়ে কাজ করতেছি, আমি যে টেবিল নিয়ে কাজ করতেছি, আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতেছি, এটার উপরে কিন্তু আমাকে অবশ্যই ওর যে পরিচয়টা আমাকে করাই দিতে হবে। যদি পরিচয় না করাই দিই, সেক্ষেত্রে কিন্তু আমাদের এইরকম প্রবলেম হবে। তাহলে আমি কি বলেছি? যে আমাকে যখন আমি ওয়ার্কটা বায়ারের জন্য সাবমিট করব, কি করব? বায়ারকে যখন সাবমিট করব, তখন কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই একে ট্রেন্ড করাই দিতে হবে। তাহলে আমি মনিরুল সাহেবকে যদি এখন এসএমএস করতে যাই, আমরা যে এজেন্টটা বানাইছিলাম, যে মনিরুল সাহেবকে আমি ইমেল করতে বলতেছি, কিন্তু ও উল্টাপাল্টা ইমেল করতেছে, উল্টাপাল্টা কথা বলতেছে। কারণ কি? ওর কাছে অ্যাক্সেস থাকার পরেও আমাকে কাজ করতেছে না। কারণ হচ্ছে যে আমার ডাটার অ্যাক্সেস আছে, কিন্তু ও ওটাকে ধরে নাই, ওটার উপরে ও কাজ করে নাই। যার কারণে হয়তো আমি ক্লাসে দেখাইছি যে যখন আমি বলেছি যে মনিরুল সাহেবের ইমেল কোনটা, ও আমাকে দিয়েছে। কারকে যেন দেখাইছিলাম, আপনারা হয়তো দেখেছেন। পরবর্তীতে আমি যখন বলেছি যে ওনাকে ইমেল করেন, তখন ও করেছে। তার মানে কি? ওই যে ডাটাটা, ওইটা নিয়ে কিন্তু ও কাজ করেছে, অলমোস্ট ও বুঝে। ওকে, সো আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা জিনিস ট্রেন্ড করাই দিব। ওকে, আচ্ছা। সো আমি একে কিন্তু এখন লিমিট দিয়েছি, রাইট? লিমিট দিয়েছি, তুমি একটি ডাটা বারবার দেবে না। আমি বা তুমি তুমি কোনো প্রশ্ন করতে পারবে না, যে ও আমাকে উল্টা করে প্রশ্ন করবে যে আমি একটা ইমেল লিখেছি এটা দিব কিনা। যেমন পূর্ণিমারে করছিল, আমার একদম ক্লিয়ার মনে আছে। পূর্ণিমাকে যেমন করছিল যে আমার এই ইমেলটা দিয়েছি, এই ইমেলটা পাঠাবো কিনা, এরকম একটা প্রশ্ন করছিল। তো এইরকম যেন এআই আপনাকে রিপ্লে কোনো প্রশ্ন না করে, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমাকে ওকে বলে দিতে হবে যে তুমি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। ওকে,
এখন আসলে আমি ছোট্ট করে একটা এটা লিখলাম, হ্যাঁ, আমি ছোট্ট করে একটা এটা লিখলাম, এবং আমাদের কি ছিল, আমাদের হচ্ছে যেটা নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটা কি বলুন তো, যে আমরা একটা ইয়ের জন্য কাজ করতেছিলাম, আমরা একটা ই কমার্স সাইডের স্টোর ম্যানেজমেন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম, রাইট? তো স্টোর ম্যানেজমেন্টের জন্য এখন আমরা ওয়ার্কটা লিখবো, হ্যাঁ। আচ্ছা, সো ওয়ার্কটা লেখার জন্য আমি এখন যেটা করব সেটা হলো যে, এই যে দেখুন, তোমার কাছে একটি আহ, এটা আরো সুন্দর করে লিখুন, আমি জাস্ট বোঝাই দিচ্ছি। একটি ডাটা শিট বা এয়ার টেবিল শিট আছে, আপনি লিখতে পারেন, আপনি যেটা লিখবেন সেটাই আপনাকে কিন্তু রিনেম করে দিতে হবে টুলসে গিয়ে। ওকে, মনে থাকে যেন। ওকে, এয়ার এয়ার টেবিল এয়ার টেবিল আছে, যেখানে যেখানে আমার ওয়েব সাইট এর সকল প্রোডাক্ট প্রোডাক্ট এর আম, কি আছে, নমুনা আছে বলতে পারেন, নমুনা নমুনা আছে নমুনা আছে, হ্যাঁ। আচ্ছা, আমি ওকে বলে দিলাম যে তোমার কাছে আমার একটা এয়ার টেবিলের একটা শিট আছে, যেখানে আমার কি আছে, আমার হচ্ছে ওয়েবসাইটে সকল নমুনা আছে। এখন এই যে যে ইয়েটা আছে, খেয়াল করো না, আমাকে কিন্তু ওই যে আমরা অনেকে এসইও করেছি, হ্যাঁ, বিষয়টা কিছুটা কিন্তু এইরকম। আমি ওকে বললাম যে আমার একটা এয়ার টেবিল শিট আছে তোমার কাছে, এটাকে হাতে থেকে কিন্তু পড়ে যাবে, রেখে তো, আচ্ছা, আমার একটা শিট আছে। সো এই শিটে আমাদের ই কমার্সের কি আছে, কিছু নমুনা আছে। এই এখন যদি আমি ডিরেক্ট ওকে বলি যে এই নমুনা অনুযায়ী তুমি কি করবা, তুমি হচ্ছে আমাকে ডাটাগুলো প্রোভাইড করবা, এটা কিন্তু আমার ঠিক মতো কাজ নাও করতে পারে, ঠিক মতো কাজ নাও করতে পারে। যদি না করে আমরা কি আরো ক্লিয়ার করে বলতে পারি, দেখুন, আহ নমুনা আছে, যেখানে যেখানে রাখা আছে রাখা আছে 10 পিস পিস 10 পিস ব্লু টি শার্ট, হ্যাঁ, 10 পিস ব্লু টি শার্ট। খেয়াল করুন যে এইটাতে আমার উপকারটা কি হবে, 10 পিস ব্লু টি শার্ট। এখন আসুন, 10 পিস ব্লু টি শার্ট, রাইট? তাহলে 10 পিস ব্লু টি শার্ট, এই যে আমি কিন্তু বলে দিচ্ছি যে ব্লু টি শার্ট, তাই না? তাহলে আমার এআই এজেন্ট কিন্তু বুঝতে পারতেছে, হ্যাঁ, আমার কাছে এবং আমার কাছে একটা ডাটা বেজ আছে, এবং ওই ডাটা বেজে 10 পিস ব্লু টি শার্ট আছে, রাইট? তো এই যে একে কিন্তু আমি জাস্ট এখানে স্টপ করে দিতে পারতাম, তোমার কাছে আমার একটা শিট আছে, এখানে আমার ই কমার্স সাইডের বা আমার ওয়েবসাইটের একটা ডাটা আছে, আমি কিন্তু এখানে র্যান্ডমলি লিখে দিতে পারতাম যে ওখান থেকে তুমি ডাটা নিয়ে যখন কোনো কাস্টমার চাইবে তুমি ওকে প্রোভাইড করবা। ক্লিয়ার? আচ্ছা, সো আমি কিন্তু ওইটা লিখি নাই, আমি কি লিখেছি যে ওকে আমি বলে দিয়েছি যে ব্লু টি শার্ট আছে। তাহলে ব্লু টি শার্ট আছে, এখন যদি ব্লু টি শার্ট আমার যদি ফুরায় যায়, তাহলে কিন্তু ও সুন্দরভাবে এখানে বুঝতে পারবে। কিন্তু আমি যদি ওকে জিজ্ঞেস করি যে আমার ওয়েবসাইটে কয়টা ব্লু টি শার্ট আছে, তাহলে ও কিন্তু এখান থেকে ডাটাটা নিয়ে আমার টেবিলে সার্চ করে ও কিন্তু আমাকে ইনফরমেশনটা প্রোভাইড করতে পারতেছে। ওকে, আচ্ছা, আমি এখানে আরেকটা ভুল করেছি, যেমন দেখুন যে এখানে আমরা আরেকটা লাইন অ্যাড করতে পারতাম যে ওকে হোয়াট, আমি এখানে যেমন দিতে পারতাম যে তুমি প্রথমে আহ, দেখুন, সালাম দিয়ে কথা বলবেন, এটাকে যদি আমি বলি তাহলে ও কিন্তু কাউন্ট করবে না, ঠিক আছে? সালাম দিয়ে কথা বলবেন, এইটা যদি আমি বলি তাহলে ও কিন্তু কাজ করবে না। তাহলে আমি একে কি বলতে পারি, তুমি প্রথমে আসসালামু আলাইকুম আহ দিয়ে দিয়ে কথা শুরু করবে, হ্যাঁ। তাহলে ও যখন এসএমএসটা করবে তখন কিন্তু আমাকে ও সুন্দরভাবে আসসালামু আলাইকুম দিয়ে ও কথাটা শুরু করবে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমি আমি যেটা দেখলাম, এখন আমি ওকে কিন্তু সুন্দরভাবে ওকে বলে দিয়েছি আমার ব্লু টি শার্ট আছে 10টা, ব্লু টি শার্ট আছে 10। এইতে যেটা হবে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে ব্লু টি শার্ট সম্পর্কে আমি যদি কোনো ইনফরমেশন চাই সেটাও আমাকে দিতে পারবে, এবং আমি যদি টোটাল ইনফরমেশন চাই সেটা কিন্তু আমি নিচে লিখবো, হ্যাঁ, সেটা আমি নিচে লিখবো, কন্ট্রোল জেড, ওকে, সেটা আমি নিচে লিখবো। সো এখান থেকে আমি ব্লু টি শার্ট সম্পর্কে যদি চাই, ও স্পেসিফিক ভাবে, দেখুন ওকে আমি দেখা দিলাম আমার শিটে কিন্তু ও অ্যাক্সেস করতে পারছে, এবং সেই অনুযায়ী কিন্তু আমাকে ডাটাটা প্রোভাইড করতে পারতেছে। ওকে,
তাহলে আমার এখন যতগুলো প্রোডাক্ট আছে, সবগুলোকে কিন্তু আমি সেম ওয়েতে লিখে দেবো, বুঝতে পারছেন? আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন? একটু রেসপন্স করবেন। আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে হ্যাঁ পারছি। স্যার। আচ্ছা, এখন আমাকে একটা কথা বলুন, ক্লিয়ার বুঝতে পেরেছেন সবাই? জি স্যার, ক্লিয়ার বুঝতে পারছি স্যার। অরিন, আছেন আপনি? সো স্যাড। যাই হোক, আম, এখন আমরা যদি এটা তো সেম থাকবে, তাই না? এটা তো সেম থাকবে। এখন এই পর্যায়ে এসে আমি এই এই যে ইয়েটা বানাচ্ছি, আমরা যেই কি বলে এটার নাম, আমরা যে এজেন্টটা বানাচ্ছি, এই এজেন্টটা আমরা এখন বিল্ড করতেছি কিসের উপরে বলুন তো? আমরা বাংলাদেশের ইনফরমেশন নিয়ে আমরা বিল্ড করতেছি, রাইট? বাংলাদেশের ইনফরমেশন নিয়ে আমরা বিল্ড করছি। সো এর ওয়ার্কটা কি হবে? কোনো আইডিয়া? এর ওয়ার্কের যেই মডিউলটা বা যে প্রনটা, এটা কি হবে? লাইক আমি এখানে জিজ্ঞেস করতে পারি বাংলাদেশের উপজাতি কতজন আছে, ওকে? বাংলাদেশের জনসংখ্যা কতজন আছে, 10 বছরের নিচে কত আছে, 18 বছরের উপরে কত আছে, 60 বছরের উপরে কত আছে, বাংলাদেশের মাথা পিছু আয় কত, বাংলাদেশের আয়তন কত, এই 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 কোয়ালিটির প্রশ্নগুলো আমি জিজ্ঞেস করতে চাচ্ছি। তাহলে আমি প্রনটা এখন কি লিখবো? হুম। স্যার বাংলাদেশে ব্লু টি শার্টের চাহিদা কত? না না না, আমার এটার কোনো ইয়ে নাই। ওটা তো ব্লু টি শার্টের চাহিদা কত এটা বলতে পারবে না। আমি সেটা এখন, আমি মনে করুন আমি আপনাদের উদাহরণ দিয়েছি কি, ই কমার্স সাইটের জন্য, তাই না? সো এইটা যদি বুঝে থাকেন তাহলে এইটাও পড়ার কথা, যে আমি এখন যে এআই এজেন্টটা বিল্ড করতে চাচ্ছি, সেই এআই এজেন্টটা মূলত আমাদের বাংলাদেশের ইনফরমেশন গুলো দিয়ে থাকবে কিংবা ইন্ডিয়ান ইনফরমেশন গুলো দিয়ে থাকবে। লাইক এটা বলতে পারি, আমি জিজ্ঞেস করতে পারি যে বাংলাদেশে 18 বছরের নিচে কতজন পাবলিক আছে, হ্যাঁ? 10 বছরের নিচে কতজন আছে, 60 বছরের উপরে কতজন আছে, বাংলাদেশের মাথা পিছু আয় কত, বাংলাদেশের আয়তন কত, এইসব কোয়ালিটির আমি প্রশ্ন করব। তাহলে এখানে আমার তো ইয়েটা, আমার হচ্ছে লিমিটটা, এখানে আমার এই এই একটা প্রম্পট লিখতে যাচ্ছে, তাহলে এখানে আমাকে কি কি চেঞ্জ করা লাগবে একটু বলুন দেখে। যে কেউ? স্যার হুম। ওখানে তো স্যার মানে যখন আমরা স্যার মানে যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দেখলাম, তারপর তো স্যার তাহলে যে ওটা উল্লেখ করতে দিতে হবে যে আমি অমুক প্রতিষ্ঠানের জন্য এই ইটা বানাচ্ছি, এই এজেন্টটা বানাচ্ছি, সেটা বাংলাদেশের মধ্যে কাজ করে আর কি, বা প্রতিষ্ঠানের নামটা উল্লেখ করে দিতে হবে। না। দেখুন, আমি আপনাদের যে কথাটা বলেছি এইভাবেই কিন্তু বায়ার বলবে, বুঝতে পারছেন? আমরা জি স্যার। সেটা আমি কিছুক্ষণ আগে বললাম না আপনাকে। আপনি চ্যাট জিপিটি কে বলেন আপনাকে একটা প্রম্পট লিখে দিবে, কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট, আমি যেটা বললাম এটা হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট। এই জিনিসটাকে যদি এখন আমাকে এআই এজেন্ট বিল্ড করতে হয়, তাহলে প্রম্পটটা আমাকে নিজের থেকে লেখা লাগতেছে। সেটা আমি না, সবাই বলে যে আপনি এজেন্ট থেকে বা এআই এজেন্ট, সরি কি বলে ওটার নাম, চ্যাট জিপিটি থেকে আপনি ধারণা নিতে পারেন, এটাকে কপি পেস্ট করার দরকার নেই, ধারণা নিতে পারেন। চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়ে এসে দিলেও এআই এজেন্ট কাজ করবে, কিন্তু বায়ারের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে না। ওকে? সুতরাং আপনাকে মাস্ট বি প্রম্পট লেখা লাগবে, প্রম্পট লেখা জানতে হবে। ওকে? তাহলে আমি কি বলেছি, যে আমি বাংলাদেশের কি কি নিয়ে কাজ করতে বলেছি, বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশে 18 বছরের নিচে কত আছে, বাংলাদেশের 18 বছরের উপরে কত আছে, মাথাপিছু আয় কত, বাংলাদেশের আয়তন কত, এইগুলো নিয়ে আমি প্রশ্ন করেছি। একদম সিম্পল। এটা মনে করেন আপনার বায়ারের রিকোয়ারমেন্ট থাকবো। এটা যদি আপনার বায়ারের রিকোয়ারমেন্ট থাকে, এই ক্ষেত্রে আপনি যে এআই এজেন্ট বিল্ড করতেছেন, এটার প্রম্পট এখন আপনি
তাহলে তো স্যার এগুলো স্যার এখানে উল্লেখ করে দিতে হবে বলুন মুখ বা দিয়ে। শিটে উল্লেখ করতে হবে, বাংলাদেশের জনসংখ্যা এত, আয়তন এত, এগুলো স্যার হয়তো শিটে উল্লেখ করে দিয়ে তারপরে স্যার ওই এখানে অ্যাড করে দিতে হবে, শিট দেখায় দিতে হবে, এটা অথবা এটা স্যার দেখুন এখানে স্যার রানা উল্লেখ করে সাহেব, দিতে হবে। এখানে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। আপনি তো এত কিরকম ডাটা স্যার? ওকে প্রোভাইড করতে পারবেন না। হুম, যে বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের মাথাপিছু আয় কত, 60 বছরের উপরে কতজন আছে, বাংলাদেশের এই সেই, এটা তো আপনি বলতে পারবেন না। এটা আমাদের অলমোস্ট আছে, মাথাটাকে তীক্ষ্ণ ভাবে চালনা করতে হবে। হুম, তীক্ষ্ণ। এই ইনফরমেশন গুলো দেখুন, আমি যদি এখানে আসি, এটা এত সিম্পল একটা বিষয় রানা সাহেব। দেখুন, জিএলএডি বাংলাদেশ এর জনসংখ্যা কত? জাস্ট ওয়েট, আমার এটা ডিপ থিঙ্কিং করে তো, যার কারণে একটু লেট করে। খেয়াল করুন যে ও কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে, রাইট? ও কিন্তু আমাকে অ্যান্সার দিয়ে দিয়েছে। সো এই এলএলএম মডেল আমাদের তো অলমোস্ট এটা আছে, তাহলে ওই আমি যে আলাদা করে শিট থেকে ওকে ডাটাটা প্রোভাইড করব কেন? হুম, বুঝতে পারছেন রানা সাহেব? জি স্যার, বুঝতে পারলাম স্যার। তাহলে তো আমার ওই ডাটা দেওয়ার কোনো রকম ওয়ে নাই, প্রশ্নই ওঠে না। জেমিনি অ্যাড করে দেবো তাই স্যার? হুম, আপনার এলএলএম মডেল অ্যাড থাকলে ও অটোমেটিক কাজ করবে, অটোমেটিক এসব তথ্যগুলো আপনি পেয়ে যাবেন। এটা এই এই তথ্য দেওয়া আমাদের যেটা বলে, আরেকটা কথা আমি বলে রাখি, ইন ফিউচার বুঝবেন। আমাদের একটা থাকা হচ্ছে এটা হচ্ছে এআই এজেন্ট, আর আর একটা থাকা হচ্ছে র্যাগ এজেন্ট। ওকে, র্যাগ এজেন্টটা মূলত কাজ করে আমরা যে তথ্যগুলো ওকে প্রোভাইড করি সেই তথ্যের উপরে ভিত্তি করে। বুঝতে পারছেন? জি আমরা যে স্যার। তথ্য ওকে দিয়ে থাকি সেই তথ্যের উপরে ভিত্তি করে আমাদের একটা এজেন্ট কাজ করে, সেটাকে বলা হচ্ছে র্যাগ এজেন্ট। আর এআই এজেন্ট কোনটা, আমরা যে এখন যেটা বানাচ্ছি না, ওই যে ছোট ছোট করে যেটা বানাবো, এটা একটা এআই র্যাগ এজেন্টের একটা পার্ট আপনি বলতে পারেন। যে আমরা একটা শিট দিচ্ছি, ওখান থেকে কাজ করতেছি, কিন্তু ওখান থেকে শুধু ডাটাটা নিচ্ছি। আমরা ইন ফিউচার দেখাবো ইনশাল্লাহ, ডাটা নেওয়াও দেখাবো, ওখানে আপডেট করাও দেখাবো, ওখান থেকে আহ যেগুলো বলেছে সবগুলোতে আমরা কাজ করবো। তাহলে বাংলাদেশের থেকে যে আমরা এই যে যে ইনফরমেশন গুলো নিব, এই ইনফরমেশন গুলো আমাকে তো ওকে আলাদা করে দেওয়া লাগছে না রানা সাহেব, দেওয়া লাগছে। বুঝতে পারছি স্যার, হুম। কিন্তু স্যার হুম, বিষয়টা হচ্ছে তো সেটা কি আমার মানে ওখানে আমি মানে যে প্রম্পট দেবো সেখানে কি স্যার মোটিভেট করে দিতে হবে না, যে সমস্ত তথ্যগুলো জিজ্ঞাসা করলে সেটা যদি দেয় নাকি এমনি দিবে? কি না। মানে আমি বলতে চাচ্ছি যে মানে স্যার আমরা যে এজেন্টে বিল্ড আপ করবো বা আমরা যে প্রম লিখতেছি, হুম, সেখানে কি স্যার এগুলো লেখার জন্য কোনো ক্লু দিয়ে দিতে হবে, নাকি স্যার মানে কোনো ক্লু অ্যাড না করলেও স্যার চলবে? ক্লু না দিলেও কাজ করবে না, ক্লু সর্বপ্রথম কথা দিতে হলো হবে? অবশ্যই। জি স্যার, ওটাই জানতে চাচ্ছি স্যার, সেটা কি কি লিখতে যদি হবে স্যার? আচ্ছা, এখন আমি দেখি, আমি এটাও ক্লিয়ার করি আপনাদের। সেটা হলো যে আমি যদি এখন বাংলাদেশ সম্পর্কে কোনো তথ্য লিখতে চাই, যে যে কেউ বাংলাদেশ সম্পর্কে কোনো অ্যান্সার যদি প্রশ্ন যদি করে, ও কিভাবে অ্যান্সার করবে? এইখানে আমাদের একটু লিমিট থাকে। হ্যাঁ, আমাদের এআই এজেন্টের এখানে একটু লিমিট থাকে। এখানে দুই রকম ভাবে কাজ করে। যে ও এখানে সর্বপ্রথম আমরা কি লিখেছি, রোল, ওর রোলটা কি হবে। আমি এখানে তো বলে দিয়েছি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমার এর আগেরটা কি বলেছি, আমি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বলেছি, কিন্তু এখন আমি যেটা আপনাদের যে কনসেপ্টটা নিয়ে আসলাম, এটাতে কি হবে, রোলে এখন কি হবে? ইউ আর এ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিলে ধরবে না। পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি? আজকে না স্যার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট দিলে ধরবে না। ধরবে না, ও কাজ করবে না। আজকে কি করছে, আরুন সাহেবের একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে। ওই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ কি, আরুন সাহেবের মিটিং কয়টায়, কখন খাবে, কখন ঘুমাইবে, ওনার অফিস কখন কি হাবি যাবে, এইগুলো মেনটেনেন্স করবে, রাইট? হুম। কিন্তু ওই অ্যাসিস্ট্যান্টের কাজ কখনোই এটা না যে আজকে কতজন
প্রতি বছর কতজন শিশু মারা যাচ্ছে, এই ইনফরমেশন হারুন সাহেবকে দেওয়ার জন্য কিন্তু হারুন সাহেব যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে রাখছে তার এই কাজটা না। হুম, যদি এই কাজ না হয় সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ঠিক এইভাবেই পড়তেছে। এআই এজেন্ট এখানে দুই ভাবে কাজ করতে পারে। একটা হলো বাংলাদেশের জেনারেল পিপল। আমি যদি এখন বলি বাংলাদেশে কুষ্টিয়াতে শীত কেমন পড়তেছে, ঠান্ডা কেমন পড়তেছে, তাহলে ওকে কিন্তু এখানে যে পার্টটা ওর আসতেছে সেটা হলো যে জেনারেল পিপলের পার্ট আসতেছে। হুম, ও কিন্তু ঠিক কাউন্ট করে নেবে, ওর কাছে ইন্টারনেট আছে, ও কিন্তু ঠিক কাউন্ট করে নিবে। আমি কুষ্টিয়াতে বলেছি, ও কিন্তু কুষ্টিয়ার তাপমাত্রা নিয়ে আপনাকে ডাটা প্রোভাইড করবে, যেটা বলেছি সেটাই করবে ও। হুম, কিন্তু ওর রোলটাকে আমাকে চেঞ্জ করে দিও। ও যদি জেনারেল পাবলিক হয়ে থাকে তাহলে ওই ডাটাও দিতে পারবে। কিন্তু ওকে যদি আমি বলি যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার কত তারিখে ইয়ে করছে, পালাইছে, ও কিন্তু দিতে পারবে না। ও কিন্তু দিতে পারবে না, কারণ ও কিন্তু পলিটিক্স, ও যে পলিটিক্স নিয়ে কথা বলবে, ও কিন্তু পলিটিক্স নিয়ে কথা বলবে না, ও কিন্তু বলার মতো ওয়েতে নাই, ওকে আমি সেই অ্যাক্সেস দিই নাই। বুঝতে পারছেন? ওকে যদি আমি বলি আজকে বাংলাদেশি উপজাতি সংখ্যা কত, ও বলতে পারবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে এইখানে আমি যখন যে তথ্যগুলো বা যে ডাটাগুলো ওর থেকে আমি চাইতেছি, সেই ডাটাগুলো যদি আমাকে ওর থেকে নিতে হয়, সেক্ষেত্রে ওর রোলটা আমার চেঞ্জ হতে হবে, সর্বপ্রথম রোল চেঞ্জ হতে হবে। তাহলে আরেকটু চেষ্টা করুন তো, ওর রোলটা কি হতে পারে? ওর রোল কি হতে পারে? হারুন সাহেব, গুগলের মতো কিছু হবে স্যার? হুম, আচ্ছা ঠিক আছে, এইখানে এসে ওকে আমি বলতে পারি না এরকম যে তুমি একজন বাংলাদেশের সাধারণ পাবলিক, দেখুন আমি কিন্তু এদিকে চারিদিকে জড়ায় নিতেছি, দেখুন কথাটা বুঝুন। তুমি একজন বাংলাদেশের সাধারণ পাবলিক হিসেবে কাজ করবে, তোমার জানার ভিতরে যেটা থাকবে বাংলাদেশের ওয়েদার কেমন, কোন জেলাতে কেমন, বাংলাদেশে কতগুলো নদী আছে, বাংলাদেশকে নদী মাতৃক দেশ বলা হয় কেন, বাংলাদেশের জনসংখ্যা কত, বাংলাদেশের উপজাতি সংখ্যা কত, বাংলাদেশের আয়তন কত আছে, তুমি পলিটিক্স নিয়ে কাজ করতে পারবা, তোমাকে অ্যাক্সেস আমি এটাকে আলাদা আলাদা করে দিয়ে দেবো, হ্যাঁ, ওয়ার্কের ভিতরে। বাংলাদেশের পলিটিক্স নিয়ে তুমি কাজ করতে পারবা, জাস্ট এটুকু লিখলে ও পলিটিক্স নিয়ে কাজ করবে। বাংলাদেশের ইকোনমিক্স নিয়ে তুমি কাজ করতে পারবা, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং সেক্টর নিয়ে তুমি কাজ করতে পারবা। এই যে সেক্টর গুলোর কথা আমি বলতেছি, যদি ইঞ্জিনিয়ারিং সেক্টরটা আমি না লিখি, ওকে ইঞ্জিনিয়ারিং বিষয়ে কোনো প্রশ্ন করলে ও অ্যান্সার করতে পারবে না। বাংলাদেশের ইকোনমিক সম্পর্কে যদি আমি প্রশ্ন করি, ওকে যদি আমি না বলি যে তুমি ইকোনমিক সেক্টরে তুমি ইয়ে করতে পারবা, ইন্টারফেয়ার করতে পারবা, যদি ওকে আমি না বলি, ও কিন্তু করবে না, ডিরেক্ট করবে না, আমাকে কিন্তু লিখে দিতে হবে, মাস্ট বি লিখে দিতে হবে যে তুমি বাংলাদেশের ইকোনমিক সেক্টরে তুমি হ্যান্ড ওভার ইয়ে করতে পারবা, অ্যাক্সেস করতে পারবা, তারপরেই কিন্তু ও কাজ করবে। ওকে কিন্তু আমাকে বলে দিতে হবে যে তুমি বাংলাদেশের উপজাতি সম্পর্কে তুমি কাজ করতে পারো। যখন আমি উপজাতি সম্পর্কে ওকে আমি লিখে দিব, ঠিক আছে, ও কিন্তু ঠিক গুগল থেকে সার্চ করবে, উইকিমিডিয়া থেকে সার্চ করবে, কইরা ও কিন্তু আমাকে ওই তথ্যগুলো আমার সামনে নিয়ে আসবে। স্যার, হুম, স্যার এত কিছু যদি মনে না থাকে তো ওই মুহূর্তে যদি আমরা যে কোনো দেশের মানে ওইভাবে স্পেসিফিক বলে দিই যদি বলে দিই যে আমেরিকা, কানাডা বা বাংলাদেশ, যে কোনো দেশের মানে এই দেশ সম্পর্কে যত যদি কোনো ইউজার যদি কোনো কিছু প্রশ্ন করে সে তথ্য তুমি না দিবে, না না না, এটা তাহলে কেমন দিবে হবে? না? এটা কেমন হবে? এইটা রানা সাহেব কেমন হবে? কিছুক্ষণ আগে আমরা কি বলেছি, আমাদের ওয়েবসাইটের একটা লিস্ট ওকে অলমোস্ট প্রোভাইড করেছি। হুম, অলমোস্ট প্রোভাইড করেছি, বাট আমি কিন্তু আলাদা করে লিখে দিয়েছি আমার ব্লু টি শার্ট আছে 10 পিস, রেড টি শার্ট আছে 15 পিস, ইয়েলো টি শার্ট আছে 20 পিস। দ্যাটস মিন যখন ইউজার রেড টি শার্ট লিখে সার্চ করবে, আমাকে ডাটা থেকে অবশ্যই রেড টি শার্টের ইনফরমেশন গুলোই দিবে। কোন রকম আপনাকে
হ্যাজেল পোহাতে হবে না, বুঝতে পারছেন? কিন্তু যখনই আমার এই রেড টি শার্ট আমি না লিখবো, তখনই কি হবে? তখনই যেটা হবে সেটা হলো যে আমাকে ওই উল্টা পাল্টা অ্যান্সার করবে, ওই যে যেটা আপনারা অলমোস্ট পড়তেছেন, অলমোস্ট এই প্রবলেমটা তো পড়তেছেন। বোঝাতে পারছি? জি সুতরাং স্যার, আমাকে বুঝতে পারছি মাস্ট স্যার। বি অ্যাক্সেস দিতে হবে, ওকে মাস্ট বি অ্যাক্সেস দিতে হবে যে তুমি উপজাতি সম্পর্কে কাজ করো। যখনই আমি উপজাতির কথা বলবো তখনই ও আমাকে এলএলএম মডেল থেকে ওইটাকে কালেক্ট কইরা ইউজারের সামনে ডাটাটা সাবমিট করবে। বুঝেছেন? যখন ওকে আমি বলবো যে তুমি পলিটিক্সটা আসলে দেখায় না, হ্যাঁ পলিটিক্স আমাদের রেস্ট্রিকশন থাকে, পলিটিক্সটা দেখায় না। যখনই ওকে আমি বলবো যে বাংলাদেশি তুমি কৃষি গবেষণা নিয়ে তুমি কাজ করতে পারো, তখনই কৃষি গবেষণা নিয়ে কাজ করতে পারবে। আমি দেখাবো যখন আমরা এই র্যাগ এজেন্ট গুলো বা এই এজেন্ট গুলো যখন আমরা বানাবো, তখন আপনারা এই প্রম্পটের কি গুরুত্ব সেটা বুঝতে পারবেন। যেটা বললাম আজকে যে এই ক্লাসগুলো কিন্তু প্রতিনিয়ত হয় না। সো এটা যদি আপনারা একদিন কাজ নাও করেন, তবুও কিন্তু এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মেমোরিতে গেঁথে নিতে হবে। আমরা যতদিন কাজ করব ততদিন আমরা কিন্তু এই প্রম্পট আমাদের লেগে থাকবে। এবং আপনারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলে আপনারা বই পেয়ে যাবেন অনেক সময়। তবে আমাদের কাজ করার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু আপনাদের অলমোস্ট বলে দিয়েছি, এবং আমি আশা করি আপনাদের একটা ক্লিয়ার ধারণা জন্মাইছে যে আসলে আমি আহ কোন সেক্টরে কি রকম প্রম্পটটা ইউজ করব। ওকে, এই যে আমি প্রম্পটটা লিখতেছি, এই এই ইঞ্জিনিয়ারিং এই এআই এজেন্টকে যদি এখন আমি ইউকের বিষয়ে কোনো প্রশ্ন করে অ্যান্সার করতে পারবে না, তাহলে এখন বলতে পারেন ভাই তাহলে তো আমি পুরো বলে দিতে পারি যে তুমি পুরো বিশ্বের ডাটাগুলো আমাকে প্রোভাইড করো। ইম্পসিবল, ইম্পসিবল। রিজনটা কি দেখুন, আমি বলেছি না কিছুক্ষণ আগে যে এলএলএম মডেল, চ্যাট জিপিটি হোক, গুগল বার্ডস হোক, সরি গুগল জেমিনি হোক, এদের যে মেমোরি লিমিটটা, এই লিমিটটা হচ্ছে অনেক ওয়াইড, অনেক বড়। বাট আমাদের যে ইয়েটা আছে, আমাদের যেই লিমিটেশনে আমরা ব্যবহার করি, আমরা যে লিমিটটা ব্যবহার করি, এই লিমিটটা আমরা অতটা ওয়াইডলি ব্যবহার করতে পারি না। আমাদের এজেন্টকে অত কিছু মনে রাখাতে আমরা পারবো না। আমার এই কথাটা এখন আপনাদের একটু আফসা আফসা লাগতেছে, ক্লিয়ার হয়ে যাবেন কিছুদিন পরে। আমরা একে এত কিছু মনে রাখাতে পারবো না। ওকে, সুতরাং আমাদের যদি আমি এমন একটা এজেন্ট বিল্ড করতেছি যে এই এজেন্টটা আমাদের পুরো ওয়ার্ল্ড সম্পর্কে তথ্য দেবে, এই এজেন্টের প্রম্পটই আপনি লিখতে পারবেন। আর এই এজেন্টের প্রম্পট লিখেও যদি আপনি দেন, আপনার যে আপনি যে এজেন্টটা বিল্ড করতেছেন এই এজেন্টের যে মেমোরি কোয়ালিফিকেশন, মেমোরি যে কোয়ান্টিটিটা আছে এটাতে ধরবে না, ক্র্যাশ করবে। এত কিছু দিতে পারবেন। এত কিছুর ইনফরমেশনের জন্য যদি প্রয়োজন হয়ে থাকে, একটা পাবলিক ডিরেক্ট গিয়ে কোথায় সার্চ করবে বলুন তো? গুগলে সার্চ করবে, আপনার এজেন্টে সার্চ করবে না। আপনার এজেন্টে কখন সার্চ করবে বলুন তো? আপনার এজেন্টে যখন সার্চ করবে তখন হলো আপনার প্রোডাক্টের বিষয়ে কিছু জানতে চাইবে, আপনার কোম্পানির বিষয়ে কিছু জানতে চাইবে। আমি বোঝাতে পারলাম? আপনার ফেসবুকে এসে বলতে পারে আপনার কোম্পানিতে কতজন এমপ্লয়ার আছে, দ্যাটস মিন র্যাগ এজেন্ট, রাইট? কতজন এমপ্লয়ার আছে। সো এইটা আপনার আপনার এর থেকে জানতে চাইবে, আপনার মেসেঞ্জার থেকে জানতে চাইবে, কিন্তু গুগলে গিয়ে এটা জানতে চাইবে না যে আজকে কোথায় রানা সাহেবের কোম্পানিতে কতজন এমপ্লয়ার আছে। এটা কিন্তু গুগলে জানতে চাইবে না। হয় আপনার টেলিগ্রামে জানবে, না হলে আপনার মেসেঞ্জারে জানবে, না হলে আপনার হোয়াটসঅ্যাপে জানবে। ওকে, সো আমাদের এলএলএম মডেল গুলো বা আমাদের এজেন্ট গুলো কিন্তু এইভাবে কাজ করে। আপনি এইখানে বাংলাদেশ নিয়ে কথা বলেন, ডাজন্ট ম্যাটার, বাংলাদেশের ফুল অ্যাক্সেস গুলো দিয়ে দেন, ফুল অ্যাক্সেস গুলো আপনি দিয়ে দেন যে তুমি জাস্ট এইভাবে লিখবেন। আমি লেখা দেখাই দিই যে স্যার, এক মিনিট। হুম, হ্যালো। বলুন। আমরা যে ওই যে সিম্পল মেমোরিটা স্যার অ্যাড করি, ওই মেমোরিতে স্যার মানে যে সর্বোচ্চ কয় লাইন পর্যন্ত ওর সীমাবদ্ধতা আছে? আচ্ছা, আমি মেমোরি দেখাই নাই, কি দেখাইছি কিনা আমি জানিও না। যে আপনাদের দেখেন নাই ক্লাসে, স্যার, আমি আর কিউরিসি থেকে আমি ওটা কাজ করছি তো না, কে যেন আচ্ছা স্যার জিজ্ঞেস করলাম। সিম্পল মেমোরি থেকে আমাদের খুব বেশি মনে রাখানোর দরকার হয় না। এখানে লিমিটেশন আসলে এটা ভার্সনের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সিম্পল যে মেমোরিটা আমরা অ্যাড করি এটা আমাদের ভার্সনের উপরে অনেক সময় ডিপেন্ড করে। আমরা 15, 20 কিংবা 30 লাইন যদি ওদের আমরা মনে রাখাতে পারি, তাহলে আমাদের ওয়ার্ক ফ্লোটা কমপ্লিট হয়। আমাদের যেই একটা সার্কেলটা, এই সার্কেলটা ফ্লাপ হয়ে যায়। হ্যাঁ, এই সার্কেলটা ফ্লাপ হয়ে যায়। আমি যদি এখানে বলি যে আমার একটা সিভি লিখে দাও, হ্যাঁ আমি যদি এখানে বলি তাহলে এই যে ওয়ার্ক ফ্লোটা আছে, আমার একটা সিভি লিখে দাও, আমার একটা সিভি লিখে দাও। জাস্ট ইমেজিন, দেখুন আমি জাস্ট এই কথাটুকু লিখেছি। হ্যাঁ, জাস্ট এই কথাটুকু লিখেছি, দেখুন ও আমার বিষয়ে কত কিছু জানে, আমার বিষয়ে কত কিছু জানে। জাস্ট দেখবেন একটু ও লিখুক। ঠিক আছে, আহ
এই কি বলছে এআই? সোহেল আহমেদ, আমি কি বলেছি যে আমার নাম সোহেল আহমেদ? হুম, আমি ডেভেলপিং নিয়ে কাজ করি, ওকে আমি বলেছি? আমি গ্রাফিক্স নিয়ে কাজ করি, ওকে আমি বলেছি? আমি অটোমেশন নিয়ে কাজ করি, ওকে আমি বলেছি? কিন্তু ওর মেমোরিটা হচ্ছে লার্জেস্ট মডেল। এখানে কিন্তু কাজ করতেছে, আমার অনেক কিছু ও কিন্তু মনে রাখতেছে। কিন্তু আমরা যেটা কাজ করব সেটা কিন্তু আসলে এখানে এভাবে আসবে না। দেখুন, আমি আপনাদের এর ইতিমধ্যে আমি হিন্টস দিয়ে দিয়েছি যে আপনারা যদি আপনাদের এআই এজেন্টটা ঠিক মতো কাজ না করে, মনিরুল সাহেবকে একটা ইমেল করে দাও, উনি অন্যান্য ভাবে কাজ করতে পারে। তাহলে আমি কি বলতে পারি যে মনিরুল সাহেবের ইমেল কোনটা সেটা তুমি আমাকে বের করে দাও, তাহলে ওর মনে থাকতেছে। রাইট? এখানে আমরা আরো ক্লিয়ার করতে পারি যে আমি একটা ছোট্ট করে একটা মেমোরি অ্যাড করে দিতে পারি ওকে। মেমোরি অ্যাড করে দেওয়ার পরে আমি ওকে একবার বলতে পারি মনিরুল সাহেবের ইমেল এইটা, মনিরুল সাহেবের ইমেল এইটা। আমি কিছুক্ষণ পরে যাই যদি আবার জিজ্ঞেস করি মনিরুল সাহেবের ইমেল কোনটা, ও তখন রিপ্লাই করতে পারবে, আমি দেখাবো ইনশাল্লাহ। ওকে, সো চ্যাট জিপিটির যে মেমোরিটা, এই মেমোরিটা হচ্ছে অনেক বড় মেমোরি। আর আমরা যে এজেন্টটা বিল করব, এই এজেন্টের এই মেমোরিটা আসলে এত বড় না, যার কারণে আমরা এইরকম একটা হ্যাজেল কিছু সময় ফিল করি। বাট আমাদের এটা বাধে না, 10-15 লাইন ওকে মনে রাখতে পারলে ইটস এনাফ, আই হোপ। ওকে, যাই হোক, তাহলে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? এই কথাগুলো কই গেল? এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন যেটা জি স্যার। বলেছি? ভালোভাবে হ্যাঁ বুঝতে স্যার, পারছি স্যার। বুঝেছি। সো এই কথা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনাদের আমি একটা কাজ দিয়ে দিচ্ছি। সেটা হলো যে আপনারা 2 থেকে 3টা প্রম্পট নিজের মতো করে 3টা বিষয়ের উপরে লিখবেন। ওকে, সুন্দরভাবে মাথা খাটায়, মাথা ঠান্ডা করে এই লাইন কেন লিখলেন এটাও কিন্তু আমি ধরবো, এই লাইনটা কেন লিখলেন এটাও কিন্তু আমি ধরবো। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের এত ইম্পর্টেন্ট একটা ক্লাস, এত ইম্পর্টেন্ট একটা জিনিস। ওকে, স্যার টপিক 3টা উল্লেখ করে দিলে ভালো হতো স্যার। না আমি 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 টপিক উল্লেখ করে দিলে আপনারা সবাই একই রকম কাজ করবেন, দরকার নেই। আপনাদের মতো আপনারা টপিক নেন। ওকে, ঠিক আছে স্যার। আমি যদি বলি যে আজকে আপনি এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবেন, তাহলে সবাই ওই এনভায়রনমেন্ট নিয়ে কাজ করবে। সুতরাং আপনাদের মতো করে আপনারা টপিক নেন, আপনাদের মতো করে আপনারা ট্রাই করেন, তাহলে সবারটা আলাদা আলাদা হবে, সবারটা আলাদা আলাদা মজাবাদ পাবে। বাট আমি কিন্তু আবারও বলতেছি, আপনি একটা লাইন যদি লেখেন, ওই একটা লাইনই কিন্তু আমি আপনাকে বলতে পারি এটা কেন লিখলেন, এটা লেখার পিছনে যুক্তিটা কি। আমি যতদূর পারি 1 ঘন্টা আলোচনা করেছি শুধু প্রম্পট লেখার উপরে। ওকে, আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে সাপোর্টে জিজ্ঞেস করুন, আমি সাপোর্টে যাচ্ছি। আগামী কালকে সময় মতো আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।